স্থানীয় নানা সমস্যা থেকে শুরু করে জাতীয় রাজনীতি এমনকি মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ সবকিছু মিলিয়েই ইংল্যান্ডে এবারের স্থানীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। লন্ডনের 5টি কাউন্সিলে জনগণের সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হবেন। পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিল তার মধ্যে অন্যতম। তবে আগের মতো এখানে একতরফা লড়াই নাও হতে পারে, পরিস্থিতি অনেকটাই বদলাচ্ছে। বহু বছর ধরে লেবার পার্টি এখানে নিরঙ্কুশ প্রভাব ধরে রেখেছে, কিন্তু এবার কিছু নতুন প্রতিদ্বন্দ্বী উঠে এসেছেন যারা ধারণার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছেন। ফলে লেবার কিছুটা চাপে পড়েছে। নতুন একজন মেয়র প্রার্থী নিয়ে লেবার পার্টি মাঠে নেমেছে, যিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন এবার পরিবর্তন আসবে। তিনি স্বীকার করছেন আগের নেতৃত্বের সময়ে সবকিছু ঠিকমতো হয়নি, বিশেষ করে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। লেবার পার্টির মেয়র প্রার্থী ফরহাদ হোসেন প্রতিশ্রুতি দিচ্ছেন নতুনভাবে কাজ করার, স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার, কাউন্সিলের সার্ভিসকে আরও স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার এবং বেশি সংখ্যায় নতুন বিশেষ করে সোশ্যাল হাউজিং তৈরি করার। Things are not perfect and we've got to do better. And that's why we've got new leadership under New Labour. And that's me. And we are going to do things differently. We are going to put new residents first. We are going to localise the way we deliver our services. We've got a plan to improve the services and work with the regulator. We wanted to build more homes, more social homes. But going back to the way we deliver, we will improve our interaction with our residents. তবে সমস্যা শুধু প্রশাসনিক নয়, লেবারের ভেতরেই কিছু মতবিরোধ তৈরি হয়েছে। আর জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও দলের অবস্থান নিয়ে অনেকেই অসন্তুষ্ট। এই সুযোগেই এগিয়ে আসছে নিউহাম ইন্ডিপেন্ডেন্টস। তারা ইতিমধ্যে কয়েকটি উপনির্বাচনে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা বলছে মানুষের অসন্তোষ, বিশেষ করে ইমিগ্রেশন নীতি ও গাজা বা ইরান প্রসঙ্গে লেবারের অবস্থান তাদের পক্ষে কাজ করছে। People are still remember what Keir Starmer have said. People still remember the Keir Starmer statement, stranger in Ireland, and also people are upset with the Gaza issue and Keir Starmer's stance on Iran. And is that the issue that's kind of getting them to follow you, or are there other things? I think main issues people are focusing, and they feel they have been let down and they have been taken for granted for a long time. এদিকে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনেও নানা সমস্যা স্পষ্ট। প্লাস্টোর এই বক্সিং জিমে গিয়ে দেখা যায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত নিরাপত্তা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে। নাইফ ক্রাইমের মতো অপরাধ বেড়ে যাওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন। তারা চান তরুণদের জন্য আরও ইতিবাচক কার্যক্রম, যেমন খেলাধুলা এবং এসবের জন্য বেশি অর্থ বরাদ্দ। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েও উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করেন আগের তুলনায় এখন বেশি মানুষ মানসিক চাপে ভুগছেন। I don't let my son out late these days because there's so much, knife crime and boxing is just it's great for the youth. I've seen it happen, so there should be more places, not just boxing. Or maybe a bit more funding in these activities for the youth, helping youth around deprived areas, especially areas like Newham, which really need some work. I would actually like to see more support on mental health because a lot more people are struggling these days than compared to how it used to be. এই প্রেক্ষাপটে গ্রিন পার্টিও তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তাদের প্রার্থী বলছেন লেবার গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে যথেষ্ট জোরালো অবস্থান নেয়নি, বিশেষ করে ফিলিস্তিন ও শ্রমিকদের অধিকার নিয়ে। পাশাপাশি নিউহামে হোমলেসের হার খুব বেশি এবং পরিচ্ছন্নতার অবস্থাও খুবই খারাপ। এসব সমস্যাকে সামনে এনে তারা ভিন্নধর্মী সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে। They didn't speak up strongly enough on Palestine. They haven't spoken up strongly enough for workers. We have the highest level of homelessness in England, with 1 in 18 people here being homeless. And we've got the title, unfortunately, of the litter capital of England. It's not an uncommon sight to see overflowing bins in them. And people, I think, are fed up of how Labour has run the council over the last 60 years, and the Green Party are offering something different. অন্যদিকে কনজারভেটিভ পার্টি বহু বছর ধরে এখানে সফল না হলেও তারা এবার পরিবর্তনের কথা বলছে। তাদের প্রার্থী বলছেন মানুষ এখন পরিবর্তন চায় এবং অনেকে যারা সারা জীবন লেবারকে ভোট দিয়েছে তারাও এবার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। Well, we've been hitting the pavements, speaking to local businesses and residents, and people want change. People are sick to death of this council. So people are saying that they've voted Labour all their life, but they're not going to do it now. সব মিলিয়ে নিউহামের রাজনৈতিক চিত্র এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগে যেখানে একটি দলের পক্ষে ফলাফল প্রায় নিশ্চিত ছিল, এবার সেখানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন দল ও প্রার্থী নিজেদের মতো করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
শেষ পর্যন্ত কে জয়ী হবে আর কে পিছিয়ে পড়বে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।